নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরাইয়া পারভিনের বিরুদ্ধে সরকারি পাঠ্য বই গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। স্থানীয়দের হাতে ধরা পড়লেও পরে তাদের ছাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধেও। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একটি নীল রঙের পিকআপ ভ্যান ভুলতা স্কুল অ্যান্ড কলেজে প্রবেশ করে। পরে অধ্যক্ষ সুরাইয়া পারভিনের উপস্থিতিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর নতুন সরকারি বইগুলো স্টোর রুম থেকে বের করে কেজি দরে বিক্রি করা হয়। বইগুলো পিকআপে তুলতে দেখা যায় চালক হেদায়েতুল্লাহ এবং একজন পরিচিত বই ব্যবসায়ীকে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিকেলে ঘটনাস্থলে গিয়ে অধ্যক্ষ, চালক ও বই ক্রেতাকে আটক করে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিক নূরে আলমকে খবর দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শিক্ষা অফিসার সন্ধ্যায় উপস্থিত হয়ে বইগুলো পুনরায় স্টোর রুমে ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেন। তবে স্থানীয়দের অভিযোগ, অর্থের বিনিময়ে তিনি অভিযুক্তদের কোনো শাস্তি না দিয়েই ছেড়ে দেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অভিযোগ সম্পর্কে অধ্যক্ষ সুরাইয়া পারভিন বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। একটি পক্ষ ষড়যন্ত্র করে আমাকে ফাঁসাতে চাইছে। আমি বলতে চাই যে আমি একটা প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমি কখনো, যেহেতু আমি আগে থেকে বলছি যে কখনোই আমি কোনো দুর্নীতির সাথে জড়িত ছিলাম না, কাজেই আমার জানা মতে এটা কখনোই হয়নি যে ওখানে সরকারি বই আমি বিক্রি করে দিব। ওইটা কিসের বই ছিল আসলে? হ্যাঁ, আমাদের উন্মুক্ত আছে। হ্যাঁ, উন্মুক্তের বই থাকতে পারে। আমি পরে যে উন্মুক্তের কিছু বই দেখেছি। হ্যাঁ, কিন্তু এই যে বোর্ডের বইয়ের কথা, এটা আমার জ্ঞানত পক্ষে আমি এটা কখনোই করবো না। হ্যাঁ, আমার জানা মতে এটাই, এবং আমি কিন্তু এগুলোই দেখেছি। আমি বোর্ডের বই কিন্তু আমি কিন্তু তখন, আপনি তো ছিলেন, আমি কিন্তু ওই সময় ছিলাম না। বই তো সরকারি বই বিক্রি করবে কিভাবে? এটা কোনো নিয়ম আমার জানা মতো এরকম তো কোনো বই বিক্রি করার সুযোগ নেই। এটা বই যেগুলো আসবে সেগুলো তারা ফেরত দিয়ে দিবে। ফেরত দিয়ে দিলে সরকারের ইয়াতে চলে যাবে। বইগুলো 2024-এ। জি, কোন ক্লাসের বইগুলি? বিভিন্ন ক্লাসে। না, ব্যবস্থা তো ওই যে আমরা ওনাকে ওটা বন্ধ করছি। এরপরে জিনিসটা আমরা একটা লিখিত প্রতিবেদন ওদের কাছে আজকে দিচ্ছি, আর আমরা একটা সবুজ করতেছি, আর কাগজপত্র গুলো চাচ্ছি। কাল পরশুর মধ্যে তো এটাই হবে। আর অ্যাকচুয়ালি ব্যবস্থাটা নিবে হলো গিয়া ম্যানেজিং কমিটি, আর হলো গিয়া মাউসি নির্দেশনা ম্যানেজিং কমিটির ব্যবস্থা নিবে। আমরা হলো গিয়া এই বিষয়গুলি আমরা অবহিত করবো, জানাবো উপরে। তবে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে যে বই সরকার বিনামূল্যে দিচ্ছে, সেই বই নিয়ে এমন ব্যবসার ঘটনা সামনে আসায় সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।